أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم হাজিরিন, হিজরি সন অনুসারে বর্তমানে আমরা জিলকদ মাসের একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আজকে জিলকদ মাসের 26 তারিখ, 26শে জিলকদ। আগামী সোমবার যদি আমাদের দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়, তাহলে আগামী মঙ্গলবার হবে জিলহজ মাসের 1 তারিখ, যা ইসলামের ইতিহাসের ঐতিহাসিক একটি মাস। প্রিয় হাজিরিন, পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। 12 মাস নির্ধারণ করে দিয়ে 4টি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন। এ ব্যাপারে সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমায় এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা 10 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। 4টি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন। সেই 4 মাসের নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم السنة 12 شهرا। আল্লাহর হাবিব বলেন, 12 মাসে 1 বছর হয়। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হলো ধারাবাহিকভাবে। যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম। ওয়া রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকটি মাস হলো রজব মাস। 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত কোন মাস, সবচেয়ে ফজিলতপূর্ণ কোন মাস, সেটা আবার হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। নবীজি বলেন, এই 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো তোমাদের এই মাস তথা জিলহজ মাস। 4 মাসের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত এবং ফজিলতপূর্ণ মাস হলো জিলহজ মাস। আবার এই জিলহজ মাসের মধ্যে আবার কোন দিনগুলো সবচেয়ে বেশি সম্মানিত, এ ব্যাপারে সূরা ফাজরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ বলেন, ভোরের শপথ এবং 10 রাত্রির শপথ। ওয়া লায়ালিন আশর, এই 10 রাত্র দ্বারা কি উদ্দেশ্য? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, এই 10 রাত্র দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দশক। তো প্রিয় হাজিরিন, তাহলে আমরা সূরা ফাজরের এই আয়াত দ্বারাও বুঝতে পারলাম জিলহজ মাসের প্রথম 10 দিন সবচেয়ে সম্মানিত এবং ফজিলতপূর্ণ। এই 10 দিনের মধ্যে আবার এই 10 দিন সবচেয়ে সম্মানিত ব্যাপারে আরেকটি হাদিসও রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। আল্লাহর হাবিব বলেন, যেই দিনগুলাতে মানুষ ইবাদত করে, নেক আমল করে, অন্য যে কোনো সময়ের নেক আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়। প্রিয় হাজিরিন, এই হাদিস দ্বারাও আমরা জানতে পারলাম যে জিলহজ মাসের প্রথম দশক, প্রথম 10 দিন সবচেয়ে সম্মানিত। এই 10 দিনের মধ্যে আবার কোন দিনটা সবচেয়ে বেশি সম্মানিত? এ ব্যাপারে ইবনে মাজার 3931 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ওয়া ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা। নবীজি বলেন, শুনে রাখো, দিন সমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হলো তোমাদের এই দিন তথা জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ হলো সবচেয়ে বেশি সম্মানিত, ফজিলতপূর্ণ। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 মাসকে সম্মানিত ঘোষণা করেছেন। এই 4 মাসের মধ্যে জিলহজ মাস সবচেয়ে বেশি সম্মানিত। জিলহজ মাসের মধ্যে আবার প্রথম 10টা দিন সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ এবং সম্মানিত। এই 10 দিনের মধ্যে আবার 10ই জিলহজ সবচেয়ে বেশি সম্মানিত এবং ফজিলতপূর্ণ। প্রিয় হাজিরিন, এবার আসুন আমরা জেনে নেই এই 10 দিনের, জিলহজ মাসের 10 দিনের আমল সম্পর্কে। প্রথম নাম্বার আমল হলো, হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব ইরশাদ করেন, আকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাসবিহি ওয়াত তাহমিদ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 নম্বর আমল হলো বেশি বেশি এরকম ভাবে জিকির করা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এরকম ভাবে তাসবিহাত বেশি বেশি এরকম ভাবে এই 10 দিনে বেশি বেশি এরকম ভাবে আল্লাহর জিকির করা 1 নম্বর আমল। জিলহজ মাসের এই 10 দিনের 2 নম্বর আমল হলো, হাদিস শরীফে এসেছে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখতেন। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াসুমু তিসআ যিলহিজ্জা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9টা রোজা তিনি রাখতেন, 1 থেকে নিয়ে 9 পর্যন্ত। এই 9 রোজার ফজিলত কি অন্য বর্ণনা এসেছে, একটা রোজার ফজিলত 1 বছরের রোজার সমতুল্য, আর 1 রাতের ইবাদত হলো লাইলাতুল কদরের রাতের ইবাদতের সমতুল্য। তাহলে এইবার বুঝে থাকলে বলুন, জিলহজ মাসের এই 10 দিনের ফজিলত কতটুকু। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9টা রোজা রেখেছেন। এ ব্যাপারে আরেকটা হাদিস রয়েছে। হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো পরিত্যাগ করতেন না। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা আমল নবীজি কখনো পরিত্যাগ করতেন না। তন্মধ্যে একটা আমল হলো সিয়াম আশুরা, আশুরার দিনের রোজা। মুহররমের 10 তারিখের রোজা আল্লাহর নবী কখনো ছাড়তেন না। 2 নম্বর আমল হলো ওয়াল আশরা, জিলহজ মাসের 9টি রোজা নবীজি কখনো পরিত্যাগ করতেন না। 3 নম্বর আমল সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3টি রোজা, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 রোজা নবীজি কখনো পরিত্যাগ করতেন না। আর একটা আমল হলো ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদাতি, আল্লাহর নবী ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ কখনো পরিত্যাগ করতেন না। প্রিয় হাজরিন, এই 4টা আমলের মধ্যে একটা আমল আমরা পাইলাম যে নবীজি জিলহজ মাসে এরকম ভাবে 9টা রোজা রাখতেন। আমরা যদি 9টা রোজা রাখতে নাও পারি, তাহলে এই 10 দিনের আরেকটা 3 নম্বর আমল হলো কমপক্ষে আরাফার দিনের রোজা 9 জিলহজ, ওই রোজাটা আমরা অবশ্যই রাখব। কারণ ওই রোজার ব্যাপারে হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ 9 তারিখে রোজা রাখে, তাহলে নবীজি বলেন, আমি আশা করি আমার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের 1 বছর এবং পরের আরেক বছর, মোট 2 বছরের গুনাহ সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তাহলে 3য় আমল কমপক্ষে 9 তারিখের রোজা রাখা। জিলহজ মাসের 4র্থ আমল হলো, আমরা যারা কুরবানি করব, আমরা আমাদের হাত পায়ের নখ এবং চুল অবাঞ্ছিত পশম এগুলো আমরা এই 10 দিন কাটবো না। ঈদের দিন, কুরবানির দিন আমরা এগুলো কাটব। হাদিস শরীফে এসেছে, মান রাআ হিলাল যিলহিজ্জা, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো, ওয়ারাদা ইউযহিয়া, আর কুরবানি করার নিয়ত করলো, ইচ্ছা করলো, ফালা ইয়াখুযান্না মিন শারিহি,
ওয়াজফারি, সে যেন তার চুল এবং নখ না কাটে। এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে আমরা যারা কুরবানি করব, আমরা এই জিলহজ মাসের এই 10 দিন আমাদের হাত পায়ের নখ চুল এগুলো কাটবো না। অন্য বর্ণনা এসেছে এক সাহাবীর ব্যাপারে, নবীজির কাছে বললেন যে আমার এই সমস্যা। নবীজি বললেন ঠিক আছে, তোমার কুরবানি করতে হবে না, তুমি কুরবানির দিন তুমি চুল কাটবে, নখ কাটবে। তার মানে হলো এই 10 দিন এরকম ভাবে জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে এই 10 দিন হাত পায়ের নখ এবং চুল না কেটে কুরবানির দিন এগুলো কাটা। কুরবানির দিন যে ব্যক্তি এগুলো কাটবে, সে যদি কুরবানি নাও দেয় তাহলেও আল্লাহর নবী ওই সাহাবীকে বলেছেন তুমি কুরবানির সমতুল্য সওয়াব তুমি পেয়ে যাবে। প্রিয় হাজিরিন, তাহলে চতুর্থ আমল হলো আমরা যারা কুরবানি করব এবং যারা কুরবানি করব না, আমরা সকলেই এই 10 দিন আমরা আমাদের হাত পায়ের নখ এবং চুল কাটব না, কুরবানির দিন কাটব। এই জিলহজ মাসের পঞ্চম আমল হলো 9 জিলহজ থেকে নিয়ে 9 জিলহজের ফজর থেকে নিয়ে 13 জিলহজের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পর পুরুষগণ উচ্চ স্বরে আর মহিলারা নিম্ন স্বরে একবার তাকবীরে তাশরিক পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলা, এই তাকবীরে তাশরিক 23 ওয়াক্ত নামাজের পর এরকম ভাবে পাঠ করা ওয়াজিব। তো প্রিয় হাজিরিন, সম্মানিত মাসের সম্মান আমাদেরকে রক্ষা করতে হবে। এই 10 দিনের নেক আমল যেহেতু আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে